এটা নিয়ে একটু জানতাম যে কি বুঝে তাদের কি ব্যবস্থা নিচ্ছেন আপনারা দেখেন ফ্লাড আসার সাথে সাথে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশে আমাদের সাঁতারকান্দির মন্ত্রী বিষ্ণুবাল পরিবেশন করে গিয়েছেন এবং প্রশাসনের সাথে যোগাযোগ করেছেন যে যে গ্রামে হয়েছে ফ্লাডে এফেক্ট হয়েছে ওনাদেরকে রিলিফ দেওয়ার ব্যবস্থা হচ্ছে দু একদিনের মধ্যে হয়ে যাবে। আর আমাদের বিজেপির যারা কর্মী আছে সবাই যে যে এরিয়াতে ফ্লাডে এফেক্টেড রয়েছে পরিবেশন করছেন এবং ওনাদের নাম লিস্ট করছেন। আশায় কালকে পর্যন্ত সবাইকে রিলিফের ব্যবস্থা করা হবে এবং বিশেষ করে বিলবাড়ি এরিয়াতে যে বাঁধ ভাঙার পরে যারা জলের নিচে ডুবেছিলেন ওনাদেরকে রিসিভ করেছেন আমাদের সার্কুল অফিসার বা আমাদের বিজেপি কর্মীরা সবাই মিলে এফআইআর ওনাদেরকে এখান থেকে রিসিভ করে আনা হয়েছে। যেমন বুবরিঘাটের 2টা স্কুলে রাখা হয়েছে। তারপরে এই বিলবাড়ির লোকগুলো এখন দ্বিতীয় করা আছে ওনাদেরকে এই ব্লক এরিয়াতে, যেহেতু ব্লক এরিয়া ছাড়া এখানে কোনো ব্যবস্থা নাই মডেল স্কুল জলের নিচে বা হসপিটাল জলের নিচে, ওনাদেরকে ব্লক এরিয়াতে একটা কোনো স্কুলে রাখার ব্যবস্থা করা হবে। এইমাত্র আমাদের সার্কুল অফিসার বা আমাদের সাঁতারকান্দির মন্ডল প্রেসিডেন্ট মালিক বা অনুপ তারাই সবাই ওদেরকে রিভিউ করে নিয়ে এসেছে আর তাদেরকে ওদেরকে ইয়েতে রাখার ব্যবস্থা করা হবে। এবং আমাদের সমস্ত ওয়াটার রিসোর্সের বিভাগীয় কর্তৃপক্ষ রয়েছে পাতাকিনি অঞ্চলের সমস্ত যেগুলো জায়গাতে বাঁধগুলো ভেঙেছে, যেগুলো জায়গাতে বাঁধগুলো যে ওভারটপিং হয়েছে, হ্যাঁ ম্যাক্সিমাম বিলবাড়ি এরিয়া যেরকম ভেঙেছে সেই বিলবাড়িতে কয়েকটা জায়গাতে আছে ওভারটেকিং, জলের উপরে বাঁধের উপরে জল ফেলেছে। গুরুঙ্গাজিপিতে কয়েকটা গাঁও আছে যেরকম নালিবাড়ি, পৈলামুনি, পারুগাঁও এরকম ওভারটপিং হয়েছে। এগুলো সব পরিদর্শন করেছেন এবং সমস্ত কার্যকর্তাকে মন্ত্রী মহোদয় নির্দেশ দিয়েছেন যাতে ঘরে বসে না থেকে সমাজের সেবায় নিয়োজিত হওয়ার জন্য প্রতিজন কার্যকর্তা আমরা আমাদের পাথারকান্দি অঞ্চলে যারা বন্যায় কবলিত যারা মানুষ সবাইকে রেস্কিউ করার কারণে অর্থনীতিতে কাজ আরম্ভ হয়েছে। আর আমরা আজকে দেখতে পাচ্ছি আমাদের দোয়ারপা মণ্ডলের প্রাক্তন সভাপতি তথা করিমগঞ্জ জেলার সহসভাপতি তথা বরিষ্ঠ আমাদের জ্যেষ্ঠ নেতা নিজে দেখেছেন। আমাদের এইমাত্র আমরা পাথারকান্দি সাধারণ যেগুলা অফিসিয়াল যেগুলা ফরেস্ট অফিস, সার্কেল অফিস গিয়েছে। তাই আমরা আশা রাখবো আমার সমস্ত জনগণকে সজাগ থাকতে হবে যাতে আমরা এই পরিস্থিতি থেকে আমরা কীভাবে বেরিয়ে আসছি এবং আমরা চেষ্টা অব্যাহত আছে। আর যেগুলা সরকার থেকে যেগুলা রেশন বা আমাদের ব্লিচিং পাউডার বা যেগুলো কেমিক্যাল আছে সেগুলো যখন অপচয় করা হবে অন্তত আমরা যাতে জলের সীমাটা একটু বিপদ থেকে কমেনি, তাই আমরা আমাদের মানুষকে আমরা বাঁচানোর জন্য আমরা ধন্যবাদ।